এই জামানায় আমাদেরকে যারা দান করবে, যারা পয়সা দান করতে চান, জাকাত দিতে চান, তারা ভালো করে খোঁজ খবর দিয়ে দান করতে হবে। সেই দানটা সেখানে জরুরত আছে কি? কোনো মসজিদে আমি লাখ টাকা দিয়ে দিলাম, দেখা যাবে সেই মসজিদে আগে থেকে লাখ টাকা পড়ে আছে, আমি আবার সেখানে লাখ টাকা দিলাম। মসজিদের এই পয়সাটা প্রয়োজন ছিল না, ওই পয়সাটা প্রয়োজন ছিল কোনো গরিব ব্যক্তির, অসহায় ব্যক্তি, যা থাকার ব্যবস্থা নেই, যাদের বিয়ে হচ্ছে না, কোনো এতিম ব্যক্তির, সেই পয়সাটা তার প্রয়োজন ছিল। আজ মুসলমান মসজিদে গিয়ে লাখ লাখ টাকা দিচ্ছে, মসজিদে পয়সা আগের দিন পড়েই আছে। মানুষ এটাই বুঝেছে আল্লাহ রাস্তায় দান মানে মসজিদে গিয়ে দান করা। অথচ আল্লাহ তাআলা কিয়ামতের দিনে কিছু ব্যক্তিকে বলবে, আমি তোমার থেকে খেতে চেয়েছিলাম, তুমি কি আমাকে খাবার দিওনি কেন? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ তুমি চাইলে আমি কেন দেবো নি? আল্লাহ তাআলা বলবে, ওই ব্যক্তি কি তোর কাছে আসেনি খাবারের তারে? আল্লাহ তাআলা বলে যে আমার নিজের হক মাফ করে দেবে, কিংবা বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবে না। কোনো ব্যক্তি যদি কোনো বান্দাকে কষ্ট দেয়, সে আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর হুকুম মানে নে, নামাজ পড়ে নে, রোজা রাখে না, আল্লাহ যদি মনে করে মাফ করে দেবে। কিন্তু কোনো মুসলমান ব্যক্তিকে কষ্ট দিয়েছে, আল্লাহ মাফ করবে না। সূরা মাউনের মধ্যে বলতেছে, ওই ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে, কিয়ামতকে যদি কেউ অস্বীকার করে সে মুসলমান নয়। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলতেছে, ওই ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে যে এতিম মিসকিনকে খাবার ব্যবস্থা করে নে, তার থাকার ব্যবস্থা করে নে। আজ মুসলমান কী করতে, এতিম মিসকিনের সাহায্য ছেড়ে দিয়ে খালি মসজিদে কোথাও লাখ লাখ টাকা দেওয়া যায়, জলসায় লাখ লাখ টাকা দিয়ে জলসা করছে, ভাবতে যে আমার দিনের কাজ করতেছি। দেখা যাবে সেই জলসা দিয়ে দেখা যাবে কি গ্রামের একটা লোক নামাজের মধ্যে আসেনি। ওই লাখ লাখ টাকা যখন জলসায় খরচা করতেছে, ওই লাখ লাখ টাকার মধ্যে গ্রামের একটা প্রতি বছর একটা গ্রামের গরিব ব্যক্তি ঘরের ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল। কিন্তু না, বক্তাকে দেবে, লাইটিং করবে, আয়োজন করবে, একটা মেলা উদযাপন করবে, আর লাখ লাখ টাকা খরচ করতে মানুষ দানও করতেছে।